আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি সত্যি অবাক হয়ে গেছি যে আমার ইউটিউবের ভিডিও ভাইরাল হইতেছে। ইউটিউব দারুণ একটা আপডেট নিয়ে আসছে যে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করি, সেই শর্ট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি রিচ হয়, ঠিক আছে। আর শর্ট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। তো এই জন্য ওই শর্ট ভিডিওর নিচে আপনার যে ইউটিউবের বড় লং ভিডিও আছে সেটা যদি সাজেস্ট করেন, মানে রিলেটেড ভিডিও এটা যদি সাজেস্ট করেন, তাহলে কিন্তু শর্ট ভিডিও দেখলে সবাই কিন্তু ওই ভিডিওতে ক্লিক করবে। যেমন আমি এক্সাম্পল, আমি এখান থেকে চলে গেলাম ইউটিউবে যাওয়ার পরে এখান থেকে আমরা অনেকে আছে যারা ইউটিউবে যারা ভিডিও ছাড়ি, সেই ভিডিও থেকে কিন্তু আমরা শর্ট ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করি। ফর এক্সাম্পল, এই যেখান থেকে আমি ইউটিউব চ্যানেলে চলে আসলাম, আসার পরে এখান থেকে ভিডিওতে চলে গেলাম, যাওয়ার পরে যেখান থেকে আমি একটা ইউটিউবে লং ভিডিও ছাড়ছি, জাস্ট এই ভিডিও থেকে আমি এই নিচের দিকে রিমিক্সে ক্লিক করে জাস্ট এখান থেকে আমরা কি করবো, এখান থেকে এই যে এডিট ইনটু এ শর্ট, এখানে ক্লিক করে আমরা কিন্তু শর্ট ভিডিও তৈরি করি, ঠিক আছে। শর্ট ভিডিও তৈরি করলে আসলে কথা হলো যে এইটা কিন্তু ফুল ভিডিও না, আমরা 60 সেকেন্ডের একটা শর্ট ভিডিও আপলোড করি, দেন আপলোড করলে আমাদের মানে অল্প ভিডিও আর কি, ফুল ভিডিও না। আপনি চাইলে কিন্তু এই শর্ট ভিডিওর নিচে রিলেটেড ভিডিওর ওই জায়গায় কিন্তু আপনি এই ভিডিওর মানে লং ভিডিওর লিঙ্কটা দিতে পারেন, ঠিক আছে, বা লং ভিডিওটি আপনি কিন্তু রিলেটেড ভিডিওতে সেট করে দিতে পারেন। তখনই যখন মানুষ আপনার এই শর্ট ভিডিওটি দেখবে, তখনই কিন্তু ফুল ভিডিওটা দেখতে আগ্রহী হবে। মানে শর্ট ভিডিও যদি আপনার খুব ভালো হয়, তাহলে কিন্তু তারা ভাবে যে ফুল ভিডিওটা কোথায় পাবো, বা ফুল ভিডিওটা কিন্তু আপনার চ্যানেলে ঢুকে তারপরে আপনার ফুল ভিডিওটা খুঁজতে হবে। এখন আর কোনো দরকার নেই, এখন আপনারা যে শর্ট ভিডিও আপলোড করবেন, সেই শর্ট ভিডিওর নিচে রিলেটেড ভিডিও অপশনটা আছে, সেখানে গিয়ে আপনারা জাস্ট লং ভিডিওটি সেট করে দেবেন, তাহলে শর্ট ভিডিও দেখার পরেই শর্ট ভিডিওর নিচেই ওই ভিডিও লিঙ্কটা থাকবে। এতে কি হবে, আপনার ইউটিউব ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হবে এবং সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে। মানে আমরা জানি যে ম্যাক্সিমাম আমরা যখন শর্ট ভিডিও আপলোড করি, শর্ট ভিডিও কিন্তু খুব দ্রুত ভিউ হয়, শর্ট ভিডিও কিন্তু খুব দ্রুত ভাইরাল হয়ে যায়, ঠিক আছে। আর সেই ভাইরাল থেকে যদি সেই শর্ট ভিডিও যদি অনেক মানুষ দেখার পরে তারা কিন্তু চাইবে লং ভিডিওটা দেখতে, যে শর্ট ভিডিওতে এত মজা বা অনেক সুন্দর, তাহলে আমি লং ভিডিওটা অবশ্যই দেখবো। তখন লং ভিডিওটা কি করবে, আপনার শর্ট ভিডিওর নিচে আপনি রিলেটেড ভিডিও এখানে সেট করে দেবেন, তাহলে কিন্তু সবাই আপনার ওই শর্ট ভিডিও থেকে আবার লং ভিডিও চলে যাবে। এতে কি হবে, আপনি কিন্তু ইউটিউব চ্যানেলে ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং তাতে ভিউ হবে, ঠিক আছে। সাবস্ক্রাইবার তো বাড়বেই। দ্রুত এই কাজটি আপনারা শিখে নিন। আজকে আমি দেখিয়ে দেবো যে এই কাজটা আপনারা কিভাবে করবেন। হ্যাঁ, আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি ব্যাগে চলে গেলাম, সম্পূর্ণ এখান থেকে বের হয়ে গেলাম, আমি সম্পূর্ণ বের হয়ে গেছি। এই যে ধরুন আমি এখান থেকে আমি ইউটিউবে চলে গেলাম, ঠিক আছে, আমি ইউটিউবে চলে গেলাম। দেন ইউটিউবে যাওয়ার পরে এখান থেকে আমরা একটা শর্ট ভিডিও আপলোড করবো। প্রথমে সিদ্ধি প্লাস বাটন দেখতে পাবেন, জাস্ট এই প্লাস বাটনের উপর একটা ক্লিক করে দেবেন। প্লাস বাটনে এখানে ক্লিক করার পর এখান থেকে একটা শর্ট ভিডিও আছে, আমি মেন যে বিষয়টা সেখানে কিন্তু আমি চলে যাচ্ছি। এখন এখান থেকে আপনারা প্রথমে যেটা করতে হবে, এখান থেকে টাইটেল লিখতে হবে। তো আমি এখান থেকে টাইটেল লিখে দিই, নিচের দিকে দেখতে পাবেন প্রাইভেট, জাস্ট প্রাইভেটের এখানে ক্লিক করে দেবেন। প্রাইভেটের এখানে ক্লিক করার পর সর্বপ্রথম আপনারা যখন ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু পাবলিক করে দেবেন না, আনলিস্ট করে আপলোড করবেন। তো আমি আনলিস্ট সিলেক্ট করে দিলাম, ব্যাকে চলে গেলাম। তারপর এখান থেকে লোকেশন আছে, লোকেশনে ক্লিক করে জাস্ট এখান থেকে বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, যে কান্ট্রি থেকে ভিডিও আপলোড করবেন সেই কান্ট্রি দিয়ে দেবেন। ওকে, এখন বিষয়টা দেখুন, এখন কিন্তু মূল বিষয়টা, হ্যাঁ, এই যে দেখুন নিচের দিকে আছে রিলেটেড ভিডিও, এটাই কিন্তু নতুন অ্যাড করেছে ইউটিউব, ঠিক আছে। কারণ আমাদের ভিডিও ভাইরাল হওয়ার জন্য এই জিনিসটা কিন্তু আমাদের জন্য ইউটিউব দিয়েছে, এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে, ঠিক আছে। এই কাজটা আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, তারপর এখান থেকে রিলেটেড ভিডিও এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার চ্যানেলের যত ভিডিও আছে, শর্ট ভিডিও, লং ভিডিও, সব ভিডিও কিন্তু আপনার এখানে চলে আসবে। আসার পরে এখন আপনি ওই শর্ট ভিডিওর নিচে কোন ভিডিওটি সাজেস্ট করতে চান, ঠিক আছে, কোন রিলেটেড ভিডিও কোনটা দিতে চান, সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এই যেখান থেকে আমি যদি একটা ভিডিও দিই, আমি সাথে দুষ্টমি শেষমেশ টমি, এটা কি করলো, আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এই যে দেখুন নিচে দিকে কিন্তু আসছে টমির সাথে দুষ্টমি অতঃপর, মানে আমি আমার টমির সাথে দুষ্টমি করছি, পরবর্তীতে টমি আমার সাথে যা করছে সেটা ভিডিওতে আছে, দেখে আসবেন। এই যে রিলেটিভ ভিডিও আমি এখানে সেট করে দিলাম, আমাদের কিন্তু ওকে হয়ে গেছে। এখন আমাদের এই ভিডিওটাকে আপলোড করে দিতে হবে। এখান থেকে আপলোড শর্টে ক্লিক করে দিতে হবে। আমি আপলোড শর্টে ক্লিক করে দিলাম, দেন কিন্তু আনলিস্ট করে দিচ্ছি, সরাসরি কিন্তু পাবলিক হবে না। হ্যাঁ, তারপর আমাদের আরও কাজ আছে, আপনাদের পুরোটাই দেখাচ্ছি যে কীভাবে ভিডিও ভাইরাল করতে হয়, ঠিক আছে। এখন আমি যদি এখান থেকে ব্যাকে চলে যাই, ব্যাকে যাওয়ার পরে এখান থেকে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করে দেবেন। ওপেন করার পরে উপরের দিকে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন rapidtext.oi, এরকম একটা অপশন চলে আসছে। উপরের দিকে দেখতে পাচ্ছেন টিকটক ট্যাক্স, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে কিন্তু এটা টিকটকের জন্য ট্যাক্স এখান থেকে আপনারা রিসার্চ করতে পারবেন। এখন আমি যেটা করব ইউটিউবের জন্য, যেহেতু ইউটিউব ট্যাগ, এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে এই যেখানে সার্চ বক্স পাবেন, এখানে আপনি লিখে দিবেন। আমি যেহেতু একটা ফানি ভিডিও আপলোড করেছি, এখান থেকে লিখবো ফানি
কমেডি ভিডিওস। আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এই যেখানে সার্চের একটা বাটন দেখতে পারবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন, তাহলেই দেখতে পারবেন। এই দেখুন ফানি ক্যাটস, ফানি পেটস, ফানি অ্যানিমালস, ফানি ভিডিও অ্যানিমালস। এখানে কিন্তু ভাইরাল যে ট্যাগগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসছে। নিচের দিকে পাবেন হলো কপি ট্যাক্স, এখানে ক্লিক করে জাস্ট এগুলোকে কপি করে দেবেন। কপি করা হয়ে গেল, তারপর আপনারা চলে যাবেন ওয়াইটি স্টুডিওতে। তো সবাইটাই কিন্তু মোবাইলে ওয়াইটি স্টুডিও আছে, কারণ যারা ইউটিউবিং করেন, যাদের ইউটিউব চ্যানেল আছে, তারা কিন্তু ইউটিউবিং এটা থাকবেই। হ্যাঁ, এই শর্ট ভিডিওতে যাব, যে শর্ট ভিডিওটি আমি মাত্র আপলোড করলাম, এখান থেকে উপরে শর্ট ভিডিও সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এই ভিডিওটা আমি আপলোড করলাম, এটা কিন্তু আমি আনলিস্ট করে আপলোড করেছি। এখন এখান থেকে পেন আইকনের পরে এটা ক্লিক করে দিবেন। পেন আইকনের পরে ক্লিক করার পর এই যে নিচে দিকে পাবেন ট্যাগ, শর্ট, রিমিক্স, ক্যাটাগরি। এখানে ক্লিক করে জাস্ট এখানে আপনারা পেস্ট করে দেবেন। আমি যে সিলেক্ট করলাম, পেস্ট করে দিলাম, পরে অটোমেটিকলি আমার ট্যাগগুলো কিন্তু এখানে সেট হয়ে গেছে। এখন এখান থেকে একটু ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পর এখানে অ্যাড ডিসক্রিপশন, এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে এই ডিসক্রিপশনও আমি কিন্তু এই ট্যাগগুলো দিয়ে দেবো। উপরে যে টাইটেলগুলো আছে এগুলোকে আমি কপি করে দেন এখান থেকে ডিসক্রিপশনে আমি একদম উপরের দিকে সেট করে দেবো। হ্যাঁ, অলরাইট, আমার কিন্তু প্রফেশনালভাবে করা হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে আনলিস্টে ক্লিক করে দিই, আনলিস্টে ক্লিক করার পর আমি অ্যাকচুয়ালি এই ভিডিওটাকে আমি এখন আপলোড করব না, আমি শিডিউল করে আপলোড করব। তার জন্য নিচের দিকে শিডিউল আছে, আমি আগামীকালকে বিকাল 5টার দিকে এই ভিডিওটি আপলোড করব, মানে আমার ইউটিউবে অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। তো শিডিউল আসার পরে এই শিডিউলে ক্লিক করার পরে এই অপশনটা চলে আসবে। আজকে 24 তারিখ সিলেক্ট করে ওকে দিয়ে দেন আমি এখান থেকে 5টা আপলোড করব, তারপর PM ওকে। তারপর আমার এখানে সেট হয়ে গেল, ব্যাকে চলে যাবো। এখন আমি যদি এখান থেকে চলে যাই, এখান থেকে ব্যাকে চলে গেলাম, ব্যাকে যাওয়ার পরে ইউটিউবে চলে যাই। এখন ইউটিউবে যাওয়ার পরে এখান থেকে আমি যদি আমার ভিডিও থেকে তো আসলে চালানো সম্ভব না, তারপর আমি একটা ভিডিও আমি সার্চ করে আনছি, আমি সোহাগ, আমার চ্যানেল এটা। তো আমার চ্যানেলের একটা ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি, বিষয়টা এটা অ্যাড চলে আসছে। তো আমার যেহেতু মনিটাইজেশন চ্যানেল, এটাই অ্যাড চলে আসে। এখন এখান থেকে আমি শর্টসে যদি চলে যাই, যাওয়ার পরে এই যে একটা ভিডিও আমি আপলোড করেছি, দেখুন আপলোড করার পরে এই যে দেখুন বিষয়টা আপনাদের দেখাচ্ছি, এই যেখানে লেখা আছে দেখুন। আমার কিন্তু এই ভিডিওটি আমি স্টপ করি, দেন করার পরে এই যে দেখুন এখানে কিন্তু ইমো দিয়ে প্রিয়জনের লোকেশন দেখুন আমি কিন্তু এখানে দিয়ে দিছি। শর্ট ভিডিও ভাইরাল হবে, আর যদি ভাইরাল হয় তখন কিন্তু সবাই দেখবে যে ইমো দিয়ে প্রিয়জনের লোকেশন দেখুন, সবাই কিন্তু এই জায়গাটাতে আসে এখানে ক্লিক করবে। আসসালামু আলাইকুম, বলতেছেন যে আমার এই মেন ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। সবাই কিন্তু ক্লিক করে এরকম ভাবে ভিডিওটা দেখবে, এতে কিন্তু আমার লং ভিডিওতে অনেক ভিউ আসবে, ঠিক আছে, আবার ইনকামও বেড়ে যাবে। তো এখন যদি আমি আরেকটা বিষয় আপনাদের দেখাচ্ছি, এখান থেকে আমি আপনাদের দেখাবো যে প্রিয়জন এখানে একটা আমি এটা একটা ভিডিও আছে যে গার্লফ্রেন্ড কোথায় আছে ইমুতে লোকেশন দেখুন, ঠিক আছে, ইমুতে লোকেশন দেখুন। ওই ভিডিওটাই কিন্তু এটা কিন্তু শর্ট ভিডিও, এটা কিন্তু ফুল ভিডিও না। এই ভিডিও কিন্তু এই যে নিচের দিকে আছে, এই যে এখানে সাজেস্টে, ঠিক আছে, আমি একটু আপনাদের মার্ক করে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে ক্রিয়েট ফরম শর্ট ভিডিও টিপস, এখানে ক্লিক করলে কিন্তু ফুল ভিডিও দেখা যাবে, ঠিক আছে। আর উপরের দিকে যেটা আছে এটা কিন্তু শর্ট ভিডিও। তো এভাবে করে আপনারা অ্যাকচুয়ালি ভিডিও আপলোড করবেন, শর্ট ভিডিও বেশি বেশি আপলোড করবেন চ্যানেলে, কারণ শর্ট ভিডিওতে কিন্তু খুব তাড়াতাড়ি ভিউ হয়ে যায়। আর যখন শর্ট ভিডিওতে ভিউ হবে তখন কিন্তু আপনি লং ভিডিওটি রিলেটেড ভিডিওর জায়গায় সেট করে দেবেন, তাহলে লং ভিডিওতেও ভিউ চলে আসবে, অটোমেটিকলি আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। তো আজকের মতো আমি সোহাগ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।